কৈফত দিব আমি তোমার কাছে 20,000 টাকা চাইছি। আজাইরা কথা না জানি না কথা আমার কাছে কয় দিমু তো সব। বাড়ি করবে, বিয়া শাদী করাইবো দেশে গেলে। তোর টাহা আমরা খাই, তোর টাহা আমরা গেলি। এইটাকে এই জায়গায় দাও আর গুরুত্ব সহকারে কাজ করো, আর একটু দ্রুত করো, ফাস্ট। বন্ধু মনটা আজকে ভালো নাই রে, সেই প্যারা খাইতেছি। কে কি হইছে? এত টেনশন কি নিয়া? আর কইস না মামা, গার্লফ্রেন্ডে কইছিলাম যে ওর বার্থডেতে একটা আইফোন গিফট করবো। বার্থডে কাছে আইতেছে, আইফোনের তুই জোগাড় করতে পারিনি। এখন আমারটা যদি দিয়ে দিই তাহলে আমি চলবো কেমনে? আবার ওইদিকে সেমিস্টারও আয় পড়তেছে, কইতে জোগাড় করবো, মাথা মতো পুরো হ্যাং হয়ে গেছে গা। তো নতুন কিনে দে তাইলে। ওইটাই টেনশন করতেছি, কেমনে কি দেওয়ান যায়। কে তুই তোর বাইরে ক, তাহলে তুই যায়। দূর বেটা, তোর বাইরে ফোন দিয়া ক তোর ফোনটা নষ্ট হয়ে গেছে। দেখ বেটা দিল্লি আরেক খিস ঢুকাইয়া। বেটা কয়েকদিন আগে ভাইয়ের তো একটা নতুন ফোন নিছি, প্রতি মাসে কি হ্যাঁ আমার ফোন দিব বেটা? দেখ বেটা এই সমস্ত আইডিয়া চলে না, কি যে করি। আচ্ছা সেমিস্টার কবে রে? আরে বেটা এই মাসের 15 তারিখ থেকে সেমিস্টার শুরু। ও আচ্ছা, আইডিয়া খিলে গেছে মাথার মধ্যে, তারা বাইরে ফোন দিতেছি। হ্যালো, হ্যাঁ ভাই, এই হুনো আমার 60,000 টাকা লাগবে বুঝছো? কি জন্য? আরে কইও না, ওই যে সেমিস্টার আয় পড়ছে, এখন ফি দিতে হইব। সেমিস্টার ফি কত টাকা? 60,000 টাকা এমার্জেন্সি স্যারে চাইছে, আন দিতে হইব। 60,000 টাকা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি পাঠাই দিতে আসি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পাঠাই দাও, আবার বুঝো না ঝামেলা হইব পরে। ঠিক আছে ভাই, ঠিক আছে। মামা বাইরে মুরগি বানাইছি। শোন রোমান, তোর ভাইটা বিদেশ থাকতে থাকতে একটা কিছু কইরালা। এখন যদি সময় থাকতে না করস পরে পস্তাবি, বুঝছস? আমিও আসলে কিছু একটা চিন্তা করতেছি, এমন কি যে করবো আমার মাথায় ধরে না। চিন্তা ভাবনা বাদ দে, বাদ দিয়ে কামের কাম কর। ওই রাস্তার পাশে আমার একটা জায়গা আছে, জায়গাটা তুই কিনালা, কিনলে তোর ভবিষ্যৎটা ভালো হইব। কথা খারাপ কস নাই, ঠিক আছে আমি তাহলে ছোট বাইরে ফোন দিয়া দেখি টাকা পয়সার ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, কথা কইয়া টাকা পয়সা গুছাই লই আয়, আমি তোর নামে লেইহা দিমুনে জায়গা। বন্ধু আমার বুদ্ধিটা একবারে খারাপ দেয় না, এই সুযোগে বাইডারে যেমনি হোক একটু ম্যানেজ কইরা টাকা পয়সা আইন না জমিটা লিখা নিতে হইব নিজের নামে। রাসেল তুই একটা কাজ কর, তুই দেশে যাবি তো, ছোট ভাই একটা মোবাইল চাইছিল বুঝছস, কিন্তু এই মুহূর্তে হাতে টাকা পয়সা নাই। আমার এই হাতের মোবাইলটাই তুই লয়ে যা, ওরে দিয়া দিস, আইফোন চাইছিল। ভাই একটা ফোন আইছে। দেখি আবার কি ফোন দিল। হ্যালো, হ্যাঁ ভাই বলো। আচ্ছা হন, এই তোর একটা দরকার ফোন দিছি বুঝছো, ওই আমাগো বাড়ির পাশে যে সৈক্য আছে না, ওর একটা জমি বেচবে বুঝছো। এখন আমাগো বাড়ির সামনে জমি, হ্যাঁ যদি মানুষে নেয় তাহলে ব্যাপারটা দেখতে কেমন দেখায় না, তাই ভাবলাম যে আমরা রাহি, তুই কি কও? ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো নেও। আর কত টাকা দাম? দাম তো চাই ও অনেক বেশি, ও কি দিমু ওই 10,20,000 টাকা ধরাই দিমু হানে। 20 লাখ না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আসি, ব্যবস্থা করিয়া পাঠাইতে, মানে তুমি ওই জায়গা আমাকে লিগা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি কাগজপাতি ব্যবস্থা করতেছি, তুই টাকার ব্যবস্থা কর, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধর ভাই, সিমটা খুললা তুই আমারে দিয়া দে, আর তুই মোবাইল নিয়া ওই আমার ছোট ভাইরে দিয়া দিস, ইমরান রে, ঠিক আছে? দেখ ইমরান, পোলাপান দিয়ে সমানে নিকলি মিকলি গিয়ে ছবি দিতেছে, নিকলি মিডামইন, আমরা যাবো না? হ্যাঁ যাবো না মানে এটা কোনো কথা নাকি? সিজনে সিজনে যাই, এবার যাবো না কি লেগে? টাকা পয়সা কি বাইরে কম আছে? যাইতে তো মন চায়, আমার কাছে টিয়া পয়সা থাকলে অনেক আগেই যেতাম, কিন্তু এখন পকেটের অবস্থা একটু খারাপ। দেখ বেটা, এটা কোনো কথা কইলি? মামা হুন, ঘুরতে যাইতে মন চাইছে, ঘুরতে যাবো, টাকায় বইরা বইরা টাকা জোগাই দিব ভূতে, বুঝিস নাই? অবশ্য আমার নাই, আমার বাইরে তো লয়ে দিমু। দাঁড়া বাইরে ফোন দিতেছি, তুই টেনশন করিস না। দে দে। হ্যাঁ হ্যালো ভাই। হ্যাঁ ইমরান বল। এক কাজ করো, আমার নাম্বারে 20,000 টাকা বাড়া দাও, নাও এখন। 20,000 টাকা লাগবে? 20,000 টাকা দিয়ে তুই কি করবি? এই যে ভাই, এই জিনিসটাই আমার ভালো লাগে না। 20,000 টাকা চাইছি, তুমি কও যে কি করবি? কৈফত, এই কৈফতটাই দিতে মন চায় না। আমি কি এখন ছোট আছি? আমার পার্সোনাল কোনো কাজ থাকতে পারে না? আমি এখন বড় হইছি না? আমার পার্সোনাল কোনো কাজ থাকতে পারে না? কৈফত দিব আমি তোমার কাছে 20,000 টাকা চাইছি, খুব সামান্য টাকা চাইছি, তোমার কাছে আমার কৈফত দিতে হবে 20,000 টাকার লিগা? কৈফত, এই কৈফতটাই দিতে মন চায় না। আমি কি তোমার কাছে প্রতিদিন টাকা চাই? কও, টাকা চাইলেই তুমি আমার কৈফতের কথা কও। টাকা দিলে দেবা, না দিলে মানা করে দেবা। আমি তোমার ভাই না, কই দেবা, সোজা হিসাব। আচ্ছা দিতে আসি, তুই চেতিস না ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দাঁড়া, একটা ফোন আইছে। মামন, হ্যাঁ বলো। ওই
আমারে 60,000 টাকা পাঠা দি ভাই। তুমি আবার 60,000 টাকা দিয়ে কি করবা? একটু আগে ইমরানের লগে কথা কইলাম, আর 20,000 টাকা লাগবে। আর কইস না, ওই হঠাৎ করে আমার হালিটার বিয়ে ঠিক হয়ে গেছে বুঝছো, তা হ্যাঁ না দাওয়াত দিয়েছে বুঝছো। তা আমি চাইতেছি ওর একটা স্বর্ণের জিনিস গিফট করবো বুঝছো। এখন আমাকেও তো একটা মান সম্মান আছে, এই টুকটাক কিছু দিলে তো আর মান সম্মান টেকে না, বোঝো না? তা তুই একটা কাজ কর, তুই আমার 60,000 টাকা পাঠাই দে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো টাকা নাই, আমি একটু নিয়া কারো কাছ তো পরে পাঠাই দিতে আসি। ঠিক আছে। ইমরান, হ্যাঁ ক। তোর বড় ভাই তো চামেচি কোন একটা কাম বাড়ি দিয়া লাইছে, শুনছস নাকি? কি করছে বড় ভাই? সোহাগ ভাইতে শুনলাম তোর ভাই তো চামেচি কোনে জায়গাটা তার নামে লেখা নিছে। আমি তো বড় ভাইয়ের কাছের থেকে ওরকম কিছু নিতে পারলাম না বুঝছোস। চিন্তা ভাবনা করতেছি আগামীতে বিয়ে করবো, আর যে মায়ের বিয়ে করবো ওই মায়ের তো পুরো উচ্চ বংশের, আমাকে বাড়িতে রাখতে পারবো না। এর লিগে একটা বাড়ি করতে হইব, আর নিজের নামে বাড়িটা লেয়াই লইতে হইব। বড় বাইরে ভুগি চুকি বুঝাইয়া একটা বাড়ির কাজ ধরাইতে হবে বুঝছোস। বাড়ির কাজটা যদি ধরাইতে পারি, আর যদি বাড়ির কাজটা কমপ্লিট করতে পারি, চামিচি কোনে নিজের নামে লেয়াইলুম। হ মামা, এই তো এতদিনে তোর মাথায় বুদ্ধি হইছে, এইটাই কর। তোর ভাই চামেচি কোনে সব লয়ে জিতাছে, তুই বেটা কি পাবি? লাড্ডু পাবি লাস্টে। এখনই তাড়াতাড়ি বাড়িটা তোর নামে লেখালো, তাইলে জীবনে কিছু হইলেও পাবি। হ্যাঁ ভাই বলো। ভালো আছোস? হ ভাই আছি ভালোই। কইতে চাইছিলাম কি, এই তুই তো দেশে মাসে আবি কিছুদিন পর, আর আয় তো তোর একটা বিয়ে শাদী করাইতে হইবে। কারণ বিয়ে শাদী করাইতে হলে তো ভালো একটা ঘর দুয়ার দরকার। আমগো যে ঘর আছে, এই ঘরে তো আর ভালো কোনো মাইয়া তোর দ্বারা দেবে না বা আমগো দ্বারা দেবে না। তাই এখন বাইরের মানুষও খারাপ কথাবার্তা কয় যে আমার ভাই বিদেশ থাকে, আমাকে মেয়ে ঘরের অবস্থা এরকম, ব্যাপারটা দেখতেও খারাপ দেখে। তো এখন আমরা চাইতেছিলাম কি যে একটা ঘর দুয়ার করতে, বিল্ডিং। তুই কি করস? তাই ঠিক আছে, বাড়ি করবা করো, এটা তো ভালো উদ্যোগ। তাই তুমি দেখো কত টাকা লাগবে, আমারে জানাও কত টাকা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, তাই টাকা বেশি লাগবে না বুঝছো। টাকা কত, এই 1,10-12 লইবে। 10 লাখ হইলে হইবে? আচ্ছা ঠিক আছে, আমি পাঠানোর ব্যবস্থা করতেছি, তুমি কাজ ধরো। আচ্ছা ভাই ঠিক আছে, তুই যেহেতু ভরসা দিয়েছ, তোর উপরে আমার দীর্ঘ ভরসা আছে। তা আমি কাম ঠাম ধরতে আছি, টাপাস পালিস। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। এতদিন পরে বাইরে একটা বুদ্ধি হয়েছে মাথায়, বাড়ি করবে, বিয়া শাদী করাইবো দেশে গেলে। ভাই কাম হইছে, তাহলে এক কামড় দয়া খাও। কামের উচিলা দিয়া মামুনরে একটা ফোন দেই, কিছু টাকা নাই, কামও করাই, আর আমার জন্য একটা বাইক কিনি। হ্যালো মামুন। হ্যাঁ ভাই বলো। এখন এই বিল্ডিং এ আরো অনেক মাল লাগবে বুঝছো, তুই আরো 8 লাখ টাকা পাঠা। এই পর্যন্ত টাকা পাঠাইতে পাঠাইতে 48 লাখ টাকা পাঠাইলাম, তুমি বললা 10-12 লাখ টাকা হইলে হয়ে যাবে। টাকা কি করো এত টাকা? তুই কি কইতেছ ভাই? তোর টাকা আমরা খাই, তোর টাকা আমরা গেলি, তোর টাকা দেখি আমরা ফুডন কি করি? তোর টাকা তোর বিল্ডিং এর মধ্যে ভরতে আসি, টাকা দিলে দিবি, না দিলে নাই। তোর এত ওই ফটফট কথা শুনতে চাই না। টাকা পাঠাইলে পাড়া, আনলে যেমন চাই এমনি পড়ে থাকবে এনে। আচ্ছা তুমি চাইতো না ভাই, আমি টাকা পাঠাইতে আসি, কাজটা শেষ করো। ঠিক আছে পাড়া। দিছি মাল মশলাটা ভালো করে, এখন টাকাটা পাঠাইলে এইটা একটা বাইক কিনবো, আর বাড়ি কামটাও করম। তো বালাই তো, তুই তো সামেসিকনে সব করে লাইলি, একটা মোটর সাইকেল কিনলি, বাড়ি করলি, শালিরে বিয়া দিলি, একটা এটিএম বুথ পায়া লাইছস একটা। তোর আসলে একটা কপালি রে। তোকে চোখ তো আমার দিকেই থাকবে। আমার বাইরে যে ছোটবেলাতে মানুষ করছি, বড় করছি, বিদেশ পাঠাইছি, হে তো তোকে চোখে পড়ে না। দেখছি তো কেমনে পালছস। হারাটা জীবন ওই শহরের মধ্যে কাম করছে, কাম করে একটু বড় হইছে, বাহির জমি পাইছা, পোলাটারে বিদেশ পাঠায়া, এইটা এখন তুই সব মেরে দিতাছস। চুপ থাক দি তুই, আজাইরা কথা না জানি না কথা আমার কাছে কয় দিমু তো সব কষ্ট করে টাকা পাঠা, টাকাগুলো খাইলে আইছে কমে গুনে, মারতে মাসির দরদ বেশি। ভাই আমার আল্লাহ আগে ওর আনাটা মানাটা করতে আইছে। হ্যালো। হ্যালো ভাই। হ্যাঁ মামুন ক, কি হইছে? হ্যাঁ ভাই, আমি তো এই যে হসপিটাল আইছি বুঝছো। আমি আজকে 1 সপ্তাহ যাবত ঘরে পড়া, অসুস্থ, কাজে যাইতে পারি না ভাই। এখন ডাক্তার আমারে কইলো
যে আমার 3 মাস ম্যাক্সিমাম বেড রেস্টের দরকার। ভাই আমি একটু বাড়িতে আইতে চাই। হ্যাঁ তুই কি কস? তুই আয় পড়বি মানি? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথায় নাই যে তোর একটা বিল্ডিং উঠতে আছে? তুই আইলে তোর এই বিল্ডিং এর কাম হইবে কেমনে? এখনো 60% কাম বাকি আছে। দেশে আইলে তুই থাকবি কই? থাকার জায়গা আছে? তোর উপরে কমপ্লিট হয়েছে এখনো? এই ইমরান দেখ দেখি কি কয়। ভাই তুমি কও কি তুমি আয় পড়বা? তোমার একটু ঠান্ডা জ্বর হয়েছে, তুমি না পা খাও, নাহলে একটা গ্যাস্ট্রিকের বড়ি খাও। আর বেটা থাকে না বিদেশ, একটু অসুস্থ হয়েছে, এর লিগে তোমার আয় পড়া লাগবে। তুমি আইলে এনে সবকিছু ছেড়াই বেরোই বেড়ে, তুমি বুঝো না এই বিল্ডিং এর কাম বাকি অনেক টাকা লাগবে। আমার বিয়ের সাথে সামনে অনেক টাকা টুয়া লাগবে। তুমি আহার নাম ঠাম না বুঝি, হাজার হাজার মানুষ বিদেশ থাকতেছে, হ্যাঁ কি সমস্যা হয় না? হেরা তাহলে কেমনে থাকে? আরে এত বুঝাই কর কেসে দেই আমাদের দেখ। আচ্ছা হন, এই তোর এখন আউট লাগবে না। এই বিল্ডিং এর কাম আছে, আমরা কি তোর খারাপ চাই? আমরা তোর ভালো চাই। এই বিল্ডিং এর কাম হইলে তো তোরই কাম হইবে। একটা ভালো জায়গায় বিয়ে শাদী করতে পারবি। দে আমার দে মে ভাই না ভালো, তুমি আইও না মে ভাই, তুমি টাহা পাঠাও। হ্যাঁ হন ছয় কি কয়? ওই আইলে তুই সব আকামাই দিবি এনে। আজকে 16টা বছর দূরে বিদেশ করলাম, ভাই বেড়াদারের লিগে কত কিছু করলাম, নিজের দিকে কোনোদিন তাকাইলাম না। আর আজকে হেই ভাই বেড়াদার, আমি অসুস্থ হইয়া বিছনায় পড়তেছি, আমারে বাড়ি যাইতে নিষেধ করে। হায় রে বিদেশ আমার। আমাদের সমাজে এরকম অনেক ফ্যামিলি আছে, একটি ছেলে সংসারের হাল ধরতে গিয়ে প্রবাসে জীবন যাপন করে, তার জীবনের অনেকটা মূল্যবান সময় কাটিয়ে দেয়, কিন্তু এই সুযোগে সংসারের বাকি ভাইয়েরা তার কষ্টে অর্জিত টাকা আত্মসাৎ করে এবং উড়িয়ে নষ্ট করে। কিন্তু একটা বড় ভাবে না যে ছেলেটা বিদেশে আছে তার একটা ভবিষ্যৎ আছে, তারও একটা জীবন আছে, তারও একটা সুখের সংসার বাঁধতে ইচ্ছা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।